আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটি হচ্ছে যে আমি গত 24শে ডিসেম্বর আমি আমার 54 শতক জমিতে ভুট্টা রোপণ করি। তারই আজকের এই ফলাফল। এখানে ডাবল কান্দির মাধ্যমে আমার ভুট্টা লাগানো আছে। আমাদের এলাকায় আমি প্রথম ডাবল কান্দির ভুট্টা লাগাইছি, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে 8 দিনের মাথায় অনেক ভুট্টার গাছ দেখা যাচ্ছে, বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ। হয়তো বা কিছু কিছু এখনও বের হয়নি। তাছাড়া পাতা মোড়ানো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ভুট্টা ভালো করে দেখাচ্ছি, এগুলো ভুট্টার গাছ আলহামদুলিল্লাহ বের হচ্ছে। এগুলো বের হচ্ছে পুরা জমিতে আলহামদুলিল্লাহ, এইভাবে বের হচ্ছে। এই সাইডে হয়তোবা রসের থাকার কারণে আগেই বের হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে দূরে ভুট্টাগুলো। তো আমার এই জমিতে ভুট্টা লাগানো আছে আলফা 39। জানি না কেমন ভুট্টা, আমি এই প্রথম ভুট্টা লাগাইছি আলহামদুলিল্লাহ। তো আমার এই ভিডিওটি যে দেখছেন তারা যদি অবশ্যই জানেন যে আলফা 39-এর ফলন কেমন, অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে অবশ্যই ভুট্টার বিষয়ে ভিডিও থাকবে ইনশাল্লাহ। ভুট্টাতে কখন কী দেবো ইনশাল্লাহ অবশ্যই ভিডিও করব, এবং আশা করি সকলে আমার সঙ্গে সহযোগিতা করবেন। আমার যেসব ভুট্টার মানে গাছের জন্য যেসব খাদ্য ব্যবহার করব তার মধ্যে যদি আমার কিছু ত্রুটি থাকে, অবশ্যই যারা ভুট্টা লাগিয়েছেন এবং লাগাবেন আমার চাইতে হয়তো বা অনেক ভালো জানেন, অবশ্যই সুবুদ্ধি পরামর্শ দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন আশাবাদী। তো গতকালকে পানি দিছি আমাদের জমিতে, কারণ আমাদের এখানে যে পানি দেওয়া মেশিন বা যেটাকে আমরা ডিপ বলি আমাদের ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায়, যে সেটা হচ্ছে বোরিং করা হয়েছে। অন্যের মোটর নিয়ে আসে কিছুদিনের জন্য শুধুমাত্র যেসব রবি মৌসুমের শস্য বা ফসল ছিল সেগুলোতে পানি দেওয়া হয়েছে। এখনও মনে করেন যে ডিপ খুলে নিয়ে মানে মোটরটি তুলে আবার নতুন করে বসাতে মোটামুটি প্রায় 20-25 দিন লাগবে। এই কারণে পানি পরবর্তীতে পাবো কি পাবো না, এই জন্য আগাম পানি দিয়ে নিছে। আমাদের এখানে যারাই লাগাইছে সবাই পানি দিয়ে নিছে, ওদের দেখা দেখি আমিও পানি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো বর্তমান তো আকাশের অবস্থা বা দিনের অবস্থা খুবই খারাপ, কারণ গত 1 তারিখ থেকে প্রচণ্ড শীত এবং কুয়াশা, সূর্যের মুখ দেখাই যাচ্ছে না। তারপরও পানি দিলাম, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে কী হবে। তো এই কারণে পানি দেওয়া হয়েছে, নাহলে আমার নিয়ত ছিল যে আরও 10 থেকে 15 দিন পর বা 20 দিনের মাথায় 22 দিনের মাথায় পানি দেব, কিন্তু সে সময় পানি পাওয়া যাবে না বিধায় আগেই পানি দিয়ে নিলাম। কেমন হয়েছে বা কেমন হবে, আগাম পানি দেওয়াতে কোনো ক্ষতি হবে নাকি, এই বিষয়ে যদি কোনো ভাই জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।